বার্সেলোনা নারী দল তারা বিগত 2টা ম্যাচে বিশাল ব্যবধানে জয় তুলে নিছে। প্রথমটাতে তো তারা 10টা স্কোর করছে, আর সদ্য শেষ হওয়া ম্যাচটাতে 8টা স্কোর করতে পারছে। তো সবার আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে একটা বিষয় বলে রাখা ভালো, তারা সদ্য শেষ হওয়া যে ম্যাচটাতে 8টা গোল করতে পারছে, ওইটা রিয়াল মাদ্রিদের নারী দল নয়, ওইটা মাদ্রিদের একটা নারী দল, কিংবা সম্পূর্ণ আলাদা একটা দল। এটা হয়তো আপনারা নিশ্চয়ই জানেন, তবে সবার আন্ডারস্ট্যান্ডিংয়ের সুবিধার্থে এটা মানে বলে রাখলাম। বার্সেলোনা তারা লিগা এফ অর্থাৎ স্পেনের যে মহিলা লিগ আছে, টপ লিগ, ওইখানে তারা যেইভাবে পারফরমেন্স করে বলা যায় যে তাদের আধিপত্য সবসময়ই থাকে, কিংবা বেশিরভাগ সময়ই থাকে। প্রায় দেখা যায় যে টেবিল টপে তারা আছে। রিয়াল মাদ্রিদের এগেনস্টে বা রিয়াল মাদ্রিদ যে নারী দল আছে তাদের এগেনস্টে বার্সা নারী দল যে খুব বেশি পার্টিসিপেট করছে তা কিন্তু না। কারণটা হচ্ছে বার্সেলোনা নারী দলটা অনেক পুরনো হলেও রিয়াল মাদ্রিদ নারী দলটা কিন্তু খুব বেশি পুরনো না। তাদের যাত্রা 2020 সালে শুরু হয়, জুলাই মাসের 1 তারিখ থেকে। তো এই ক্লাবটা আগে অন্য একটা নামে মানে তারা পরিচালিত হইতো কিংবা খেলা চালাইতো। ওই ক্লাবটা রিয়াল মাদ্রিদের সাথে একটা মার্জে যায়, এবং ওই মার্জের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ নারী দল হিসাবে তারা আত্মপ্রকাশ করে, এবং 2020 সাল থেকে এখন পর্যন্ত তারা রিয়াল মাদ্রিদ নারী দল হিসাবে পার্টিসিপেট করে করে আসতেছে। রিয়াল মাদ্রিদ নারী দলের যাত্রা খুব বেশি দিন আগে থেকে শুরু না হলেও যতদিন থেকে শুরু হয়েছে ততদিন থেকে এখন পর্যন্ত বার্সেলোনার এগেনস্টে বা বার্সেলোনা নারী দলের এগেনস্টে যতগুলা ম্যাচ খেলছে, বলা যায় যে কোনোটাতেই তারা মানে ওইভাবে তারা নিজেদেরকে মেলে ধরতে পারেনি। বার্সেলোনা যেইভাবে তাদের নারী দলের পেছনে ইনভেস্ট করে কিংবা যেইভাবে পরিচর্যা করে, এটা তো অনেক আগে থেকেই চলে চলে আসতেছে। বর্তমান সময়ে এই দিকে আরও বেশি মনোযোগ দেওয়া হইতেছে। তো এই জন্য বার্সেলোনা নারী দলটা এত বেশি গুচালু কিংবা পরিপাটি অবস্থায় দেখা যায়। তবে রিয়াল মাদ্রিদ তারা কিন্তু পিছিয়ে নয়, তারা ইতিমধ্যে মানে 15 পয়েন্ট নিয়ে এই নতুন সিজনে 15 পয়েন্ট নিয়ে টেবিল টপে একদম, মানে বার্সেলোনা তো টেবিল টপে আছে, গোল ডিফারেন্স কিংবা অন্যান্য হিসাব অনুযায়ী পয়েন্ট সমান থাকলেও তারা উপরে আছে, আর রিয়াল মাদ্রিদ 2 নম্বরে, তারাও কিন্তু 15 পয়েন্ট নিয়ে একই অবস্থানে আছে। তো বর্তমান সময়ে এসে এসে রিয়াল মাদ্রিদ নারী দলে অনেক বেশি ইনভেস্ট করতেছে রিয়াল মাদ্রিদ, যেইটা মানে যেটার প্রমাণ আছে। তারা তো বিগত যে সিজনটা 2023-24 ওইখানে নারী যে লিগটা ওইখানে তারা সেকেন্ড হয়েছিল, আর ফার্স্ট তো বার্সেলোনা নারী দল হয়েছে, তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তো তারা যেহেতু সেকেন্ড হয়েছে তাহলে বলা যায় যে তাদের এইটা একটা উদাহরণ যে তাদের উন্নতি হইতেছে কিংবা তারা উন্নতির জন্য কাজ করতেছে। অবশ্য রিয়াল মাদ্রিদের নারী দলটা মানে নারী দল কিন্তু তারা অনেক আগে গঠন করে নাই, যেহেতু খুব বেশি বছর হয় নাই, তাহলে বলা যায় যে তাদের ইনভেস্টমেন্ট কিংবা পরিচর্যার বিষয়টি বাড়তে আর একটু সময় লাগতে পারে। তবে যেহেতু তারা মানে লিগে যথেষ্ট পরিমাণ ভালো করতেছে, অবশ্য ভালো করতেছে, সেকেন্ড হয়েছে সেইটা তো ভালো বলাই যায়। অন্যান্য যে ক্লাবগুলো আছে তাদের এগেনস্টেও ভালো ভালো রেজাল্ট রিয়াল মাদ্রিদ নারী দল তারা নিয়ে আসতে পারে। তবে বার্সেলোনার এগেনস্টে তো বার্সেলোনার মানে ওয়েফা উমেন্স চ্যাম্পিয়ন্স লিগ যেইটা আছে ওইখানে গিয়েও যে ইন্টারন্যাশনাল ক্লাবগুলো আছে অন্যান্য দেশের, ওদের সাথেও কিন্তু খুবই দাপট দেখিয়ে পারফরমেন্স করে, এবং ওইখানেও বলা যায় তারা তিনটা তিনটা চারটা এইরকম স্কোর করতে পারে। তো মানে বার্সেলোনা নারী দল যেইটা সেইটা তো অনেক অভিজ্ঞ একটা দল, কিংবা এখানে যে প্লেয়ার্সগুলোকে রাখা হয়েছে এই প্লেয়ার্সগুলোর সাথে মানে অনেক সময় দেখা যায় যে 4 বছর থেকে 5 বছরেরও চুক্তিতে একটা প্লেয়ারকে মানে নিয়ে যাওয়া হয়, মানে একটা প্লেয়ারকে 4 থেকে 5 বছর মহিলা কোনো প্লেয়ারকে রাখা হচ্ছে একটা মহিলা দলে, এইরকম কিন্তু খুব বেশি দেখা যায় না। তো নারীদেরকে একটানা 4 থেকে 5 বছর চুক্তি করে মানে নারী দলে রাখা, এইটা কিন্তু এত মানে সহজ বিষয় না। এত লম্বা সময় তাদের হিসাব অনুযায়ী কিংবা নারীদের হিসাব অনুযায়ী তাদের লিগ সম্পর্কে তো এত বেশি ধারণা নাই কিংবা জানি না। তবে এত বেশি কিন্তু দেখা যায় না যে একটা প্লেয়ারকে তারা 4 থেকে 5 বছর চুক্তি করে রাখতেছে। বেশি হলে 1 বছর 2 বছর এরকম করে রাখা হয়, পরবর্তীতে রিনিউ করে বাড়ানোর একটা স্কোপ থাকে কিংবা সুযোগ থাকে, তো সেটা করা হয়। তবে বার্সেলোনার ক্ষেত্রে আমরা মানে দেখতে পারি কিংবা এইরকম দেখা যায় যে একটা প্লেয়ারকে তারা 4 বছর কিংবা 5 বছরও চুক্তি করে ফেলে। অবশ্য অন্যান্য ক্লাবেও এরকম হয়ে থাকে, তবে যে খুব বেশি হয় তা কিন্তু না, বার্সেলোনাতে যে খুব বেশি হয় তা কিন্তু না। মোটামুটি বলা যায় যে নারীদের ক্ষেত্রে এরকম মেয়াদে চুক্তি করে নেওয়াটা দলের জন্য
মানে তারা কখনোই এইটাতে রাজি হয় না বা তারা এটা করতে চায় না। তো এটা একটা বিষয়। রিয়াল মাদ্রিদ নারী দলের এগেইনস্টে বার্সেলোনা নারী দল তারা কিন্তু যথেষ্ট বড় বড় স্কোর করছে এবং করতে পারছে, এইরকম ইতিহাস অবশ্যই আছে। এবং বর্তমান সময়েও এইগুলা মানে বর্তমান বলতে 2024 2023 সাল এইগুলাতেও দেখা যায়। তাছাড়া 5টা গোল করে 3টা গোল করে ক্লিন শিট রেখে ফেলতেছে মানে বার্সেলোনার নারী দল, এইরকমও হয়। তবে রিয়াল মাদ্রিদের উন্নতি হইতেছে, তারা যদি এইরকম মানে চলতে থাকে তাহলে হয়তো আগামী 3-4 বছর পরে দেখা যাবে যে তাদের ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়ছে, ফাইন্যান্সিয়াল দিকটার দিকে তারা অনেক বেশি মনোযোগ দিছে, অবকাঠামোর উন্নয়ন মানে এমনিতেই আছে, আরও বেশি হয়তো করার চিন্তাভাবনা করবে। নারীদের লিগ আস্তে আস্তে আগাইতেছে। তো রিয়াল মাদ্রিদকে হয়তো সামনের দিকে দেখা যাবে যে তারা মানে বার্সেলোনার সাথে সমানে সমানে টক্কর দিতেছে। ইতিহাস যেটা দেখাইতেছে সেইটা কোনোভাবেই বলা যাচ্ছে না যে সমানে সমানে টক্কর। একটা এই ইতিহাসটা মানে মোটামুটি বলা যায় যে একপাক্ষিক হয়ে গেছে। তো নারী যে এল ক্লাসিকোটা আছে এইটা যদি জমজমাট হইতে চায় কিংবা এইটা খুবই ফাইটিং ফাইটিং হইতে চায় তাহলে রিয়াল মাদ্রিদের আরও উন্নতি দরকার। যেহেতু তাদের যাত্রা খুব বেশি দিন আগে শুরু হয় নাই, সেহেতু বলা যায় যে তাদের মানে একটু ভালো পারফরমেন্স কিংবা বার্সেলোনার সাথে এইরকম পারফরমেন্স করতে আর একটু সময় লাগতে পারে। মানে উন্নতি ঘটিয়ে লিগা এফে তো আরও কয়েক সিজন থাকতে হবে। এইখানে যে কম্পিটিটিভ ম্যাচগুলো হয় এইগুলো যদি তারা নিয়মিত মানে পার্টিসিপেট করে তাহলে তো এমনিতেই উন্নতি দেখা যাবে।